এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে। কোটি টাকার মালিক সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী, কি নেই তার? বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, মসজিদ, এমনকি মাদ্রাসা এবং ঈদগাহ মাঠও রয়েছে। কিভাবে গড়েছেন এই সম্পদ? তার চাকরি জীবনের শুরুটাই অনৈতিক চিন্তাভাবনা নিয়ে কিন্তু তিনি আসলে শুরু করেছিলেন। তিনি যখন সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক হিসেবে আবেদন করেন, সে সময় তার পারিবারিক ঠিকানা অর্থাৎ জন্মস্থান দেওয়া হয়েছিল সিরাজগঞ্জে, কিন্তু তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। এটি বের হয় 2014 সালে, যখন আসলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি বরখাস্ত হন। সে সময় সরকারি কর্ম কমিশন থেকে যখন চিঠি পাঠানো হয় জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জে, সেখান থেকে তার সেই ঠিকানা অর্থাৎ সিরাজগঞ্জের ঠিকানায় গিয়ে দেখা যায় এই নামে কেউ নেই। তখন থেকে এই বিষয়টা আসলে সরকারি কর্ম কমিশনের এটি মাথায় নিয়ে তাদের আসলে এই তার বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তখন নেওয়া উচিত ছিল। এই আবেদ আলী তার জন্মস্থান মাদারীপুরের ডাসার উপজেলায়। তার বাবা ছিলেন ক্ষেত খামারি বলা চলে, মানে সম্পদ বলতে খুব একটা তেমন কিছু ছিল না। একটা সময় তিনি ভাগ্য বদলের জন্য ঢাকায় চলে আসেন। শুরুতে ঢাকায় তিনি আসলে কুলি থেকে শুরু করে নানান ধরনের কর্মকাণ্ড করেছিলেন। একটা পর্যায়ে গিয়ে এই সরকারি কর্ম কমিশনের গাড়ি চালকের চাকরিটি বাগিয়ে নেন। এরপরে কিন্তু আসলে তার কপাল খুলে যায়, অর্থাৎ তিনি আলাদিনের চেরাগ পেয়ে যান। বিগত 12 বছরে যতটি অর্থাৎ প্রায় 30টির মতো গুরুত্বপূর্ণ সরকারি চাকরি অর্থাৎ বিসিএস ক্যাডার থেকে শুরু করে নানান ধরনের যে সরকারি চাকরিগুলো রয়েছে, এরকম 30টি গুরুত্বপূর্ণ চাকরির প্রশ্ন ফাঁসের সঙ্গে তিনি জড়িত। রাজধানীর শেওড়াপাড়ায় ওয়াসা রোডে তার 5টি ফ্ল্যাট ছিল। একই ভবনে 5টি ফ্ল্যাট, ইতিমধ্যে 5টির মধ্যে তিনটিতে তিনি এবং তার পরিবার বসবাস করছেন, বাকি 2টি বিক্রি করেছেন। একই সাথে তার বিলাসবহুল গাড়ি, এলাকাবাসী যারা বলছেন, দেখেছেন, তারা বলছেন বিলাসবহুল গাড়ি রয়েছে। এবং মাদারীপুরে তার উপজেলায় তার নিজ গ্রামের বাড়িতে যে ডুপ্লেক্স বাড়িটি করেছেন, সেটি আসলে একেবারে নান্দনিক। এর পাশে একটি মাদ্রাসা, একটি মসজিদ এবং একটি ঈদগাহ মাঠ করা হয়েছে, এবং সেটি কিন্তু তিনি নিজের নামে করেছেন। এলাকার যারা গরিব দুঃখী রয়েছেন তাদের মাঝে তিনি ইতিমধ্যে নিজেকে শিল্পপতি হিসেবে পরিচিত করে ফেলেছেন। এই যে বানাইছে জায়গা পরিবেশে জায়গা কিনছে, এটা গরুর একটা খামার দিবে, মসজিদ দিছে, বংশমর্যাদা সেটিও তিনি পরিবর্তন করে নামের আগে সৈয়দ ব্যবহার করছেন, এবং সেটি এলাকার মানুষের কাছে এখন তিনি একেবারেই ফেরেশতা তুল্য মানুষ। আমরা এখনো জানি সে একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে, এইটাই শুনছি আমরা। তিনি একজন ব্যবসায়ী, রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, একই সাথে কুয়াকাটায় তার একটি হোটেল রয়েছে, এই ধরনের অনেক পরিচয় তার রয়েছে। একই সাথে তিনি নিজে পরিচিত করার জন্য অর্থাৎ নিজেকে জাহির করার জন্য সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকতেন। এই যে আবেদ আলী, তিনি যে এই সম্পদ করেছেন, দান খয়রাত করছেন দুর্নীতির টাকায়, এই যে শো অফ, এটা আসলে কতটুকু যৌক্তিক? আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন, এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই, যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি, আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। ব্যারিস্টার সুমনের আরও একটি বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা ছিলেন, তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি, ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে,
আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। ব্যারিস্টার সুমনের আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি বলছেন 33তম বিসিএস থেকে বর্তমান সময়ের যে 46তম বিসিএসে যতজন পাশ করেছেন অর্থাৎ ক্যাডারভুক্ত হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা হয়েছে, তাদের বিষয়ে তদন্তে আনা দরকার। 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত, এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবেদ আলী ছাড়াও বাকিদের সম্পদের হিসাব সামনে আনা দরকার, এমনটাই কিন্তু আসলে শুধু রাজধানী নয়, দেশবাসীর চাওয়া।